আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুগণ, এখন আমরা বর্তমানে চরমনাই মাদ্রাসায় অবস্থিত আছি, যেখানে অগ্রহায়ণের মাহফিলের উদ্দেশ্যে আমরা আসলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো গাড়ি দেখা যায়। এই গাড়ির কত ভিআইপি যারা আসে চরমনায় তাদের গাড়িগুলো এখানে রাখা হয়। এই যে মাদ্রাসাটা দেখা যায় এবং ওই ময়দান অনেক হাজার 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 মানুষ, এবং এটা হচ্ছে চরমনাই মসজিদ। আমরা বর্তমানে মাদ্রাসার তৃতীয় তলায় আছি এবং আমরা এবার একটি রুমের ভিতরে প্রবেশ করব, দেখব রুমের ভিতরে কি আছে এবং রাসেল ভাইয়ের কাছে কিছু জিজ্ঞেস করব যে এই রুমের বিভাগটা কোন বিভাগ। এই যে আমরা অনেকগুলো অনেক অনেক কিতাব দেখি, বাকি এগুলো হয়েছে কি সেটা আমরা জিজ্ঞেস করবো এবং সে আমাদের রাসেল ভাই সে উত্তর দেবে যেটা এই কিতাবগুলো কি। তা আমরা দেখতেছি, সবাই দেখব। দেখেন কত হাজার হাজার কিতাব আছে, অনেক কিতাব, অতুলনীয়। তো যাই হোক, এখানে দেখি রাসেল ভাই আছে। তো আমি রাসেল ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো যে রাসেল ভাই, আপনি এটা কোন বিভাগ আছেন? আসসালামু আলাইকুম। আমরা এখানে রাত্রি যাপন করি, আসলে এসে খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে তাফসীর বিভাগ। জি জি, এই তাফসির বিভাগ বলতে ভাই এটা আপনি কি বোঝেন আর কি? আমার যতটুকু জানা, এটা হচ্ছে ইসলামিক শরীয়ত অনুযায়ী বিভিন্ন বয়ান মাহফিলে আমরা বিভিন্ন তাফসীর করে থাকি। যেমন খুবই ছোট ছোট আরবি ওয়ার্ড দিয়ে, ঠিক আছে। আর এটা আর কি ছোট ছোট কোরআনের আয়াতের তর্জমা। আর এটা হচ্ছে শর্ট তাফসীর, আর এটার মাধ্যমে ব্যাখ্যা করা হয় আর কি, তর্জমা ব্যাখ্যা করা হয়। এটাই হচ্ছে জি জি, তাফসীর। তো আমি রাসেল ভাই বলতে চাইছিলাম যে চরমনায় আইসা আপনার কেমন, মানে অনুভূতিটা কেমন মনে হইতেছে, যে কেমন লাগতেছে আপনার? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। তার কারণ এখানে আমাদের ইসলাম সম্পর্কে আমরা পূর্ব বিস্তারিত, আমরা সংক্ষিপ্ত আকারে যতটুকু জানতাম, এটা ব্যাখ্যা আকারে আমরা জানতে পারতেছি। এবং এখানে আসার পরে দেখতেছি যে আসলে কয়েক লক্ষ মানুষ, কয়েক লক্ষ স্টুডেন্ট। এবং আমাদের এই যে বিপি নূর, ঠিক আছে, জি এই জি, সে বিপি নূরও কিন্তু গতকালকে এখানে আসছে, সেও কিন্তু বয়ান আর কি আপ- আমাদের মাঝে আর কি বক্তব্য করছেন। এবং এখানে লাখ লাখ স্টুডেন্ট হবে। এবং এর সামনে তো আপনারা দেখলেন যে কত সস্তা। এবং আমার এই যে এই গেট থেকেও দেখা যায়, একটু দেখান। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে দেখবো আমরা বাইরে কি কি করে, ঠিক আছে। এখান থেকে একটা মাদ্রাসার একটা দৃশ্য দেখা যায়। বাকি এটা মাদ্রাসার তৃতীয় নাম্বার মাঠ। এখানে দেখা যায় এখানে অনেক মুজাহিদ বাইরে থাকে, তারা এখানে বাক্সা করে। ভিতরে দেখা যায় অনেকগুলো দোকান আছে এবং ওই পাশে কিন্তু আরো অনেক মাঠ আছে। তাই তো আমরা আবার একটু ভিতরে চলে যাব। তো যাই হোক রাসেল ভাই, তো আপনি যেহেতু বিপিনুরের কথা বলছিলেন, আমরা একটু মাঝখান থেকে আবার অন্য কিছু বিষয় দেখে নিয়ে জি আসলাম। অবশ্যই। তো বিপিনুরকে আপনি কি তার বক্তব্য অনলাইনে শুনছেন নাকি নিজের চোখে সরাসরি দেখলেন? বিপিনুরের বক্তব্য এখন পর্যন্ত শোনা হয় না। বিষয় রয়েছে বিপিনুর আসলে তাকে আমরা এখন পর্যন্ত সরাসরি দেখিনি, কিন্তু আমরা জানা মতে দেশের ভিতরে এই অবস্থা পরিস্থিতির ভিতরে, ঠিক আছে, এই ইসলামিক দৃষ্টিকোণ দিয়ে সে যে আসছে এখানে, সে যে কথা বলছে, এটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে। যে আসলে এখানে চরমনায় আসছে লাখ লাখ শ্রোতাদের ভিতরে কিছু সময় তিনি করছে, এই জন্য খুব ভালো তবে লাগতেছে। এটা ভিড়ের মাধ্যমে কারণে দেখা হয়নি না আপনি না, আপনি ভিড়ের মধ্যে আমি এখানে ছিলাম না, ও আচ্ছা আচ্ছা, ব্যস্ততার কারণে ওইভাবে দেখা হয়। ও আচ্ছা আচ্ছা। তো যেহেতু আমরা অনেক কিছু দেখতে পাইলাম, বাকি অনেক কিছু শুনতে পাইলাম, তো আশা করি সবাই ভালো থাকবেন এবং সবাই পাশে থাকবেন। দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।